সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে তো বাংলাদেশে ঈদ, তাই আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সো বন্ধুরা, চলুন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আপনার বর্তমানে প্রবাসীদের কান্না কি দেখার মতো কেউ নেই। আসলে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম, আর এরকম ভিডিও কিন্তু অহরহ দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা মাস গেলেই কিন্তু এরকম একটা ভিডিও দেখতে পাওয়া যায়, যেখানে কিনা প্রবাসীরা হাজার কষ্ট করে বাংলাদেশ এবং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারপর দিয়ে মনে করে দেশের যে অর্থনৈতিক চাকা, এটা কিন্তু একদম উল্টিয়ে দিতে আছে। মানে আস্তে আস্তে কিন্তু আরও উন্নত হচ্ছে বাংলাদেশ। তো এইটা আসলে কি, কার অবদান এটার ভিতরে? আপনার পক্ষাপেটেই বলুন যে একজন প্রবাসী কিন্তু কষ্ট করে তার ফ্যামিলিকে যেমন চালায়, তারা কিন্তু প্রবাসীরা কিন্তু বাংলাদেশকেও উন্নয়ন করে। তো একজন উন্নয়নশীল ব্যক্তি যে কিনা প্রবাসে অনেক কষ্ট করে ফ্যামিলিকে চালায়, বাংলাদেশের জন্য তারা রেমিটেন্স প্রদান করে, তো এই বাংলাদেশিদেরকে আসলে দেখার মতো কেউ নেই। আসলে একটা প্রবাসী ভাইয়ের ভিডিও দেখলাম আমি। সে ভিডিওতে সে আসলে তাকে পুলিশরা আসলে বলে যে তার ব্যাগ খুলে খুলে দেখাতে। আসলে বাংলাদেশে কি উন্নয়ন কোনো ব্যবস্থা নেই? অন্যান্য দেশগুলোতে কিভাবে দেখায়, আপনার ব্যাগগুলোকে স্ক্যান করে দেখে এগুলোর ভিতরে আসলে কি থাকে বা কি না থাকে। আমরা কখনোই বলি না যে বিদেশ থেকে অবৈধভাবে কিছু আনলে ট্যাক্স প্রদান না করি, তাহলে অবশ্যই আমাদেরকে এটার মাসুল দিতে হবে। অবশ্যই আমাদেরকে দেশ অনুযায়ী এটার অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। তবে যারা কিনা আপনার হয়রানির শিকার হচ্ছে, আমাদের মতো সাধারণ প্রবাসীরা যারা কিনা হয়রানির শিকার হচ্ছে, তাদেরকে আসলে কি, তাদের অপরাধটা আসলে কি, এটা কি আমরা উত্তরের মাথায় নেওয়ার চেষ্টা করি? যারা কিনা উপরে কর্মকর্তারা যারা বসে আছে, ডক্টর ইউনূস আছে, যা প্রধান উপদেষ্টা, ওনার মাথায় কি একটু ঢুকে না যে অন্যান্য দেশগুলো আসলে কিভাবে তারা কাউন্টিং করে বা কিভাবে তারা ব্যাগগুলোকে সার্চ করে? তারা তো আর ব্যাগ খুলে না। একজন প্রবাসী আসলে কতটা কষ্ট করে তাদের মা বাবা বা ফ্যামিলি সবার জন্য আসলে একটু গিফট আসলে তাদের জন্য নিয়ে আসে, কত কষ্ট করে 4 থেকে 5 বছর কষ্ট করে কিন্তু আসলে এই জিনিসগুলোকে সংগ্রহ করে, যে মা বাবাকে কী দেব বা আত্মীয় স্বজনকে কী দিলে ভালো লাগবে, এটা কিন্তু তারা প্যাকেট করে খুব সুন্দর করে কিন্তু আসলে নিয়ে আসে। তাদের একটা স্বপ্ন থাকে যে নিজের হাতে খুলে খুলে মা বাবাকে বা আত্মীয় স্বজনকে দিবে এই জিনিসগুলো, যে আমি আম্মুর জন্য এটা আনলাম, বা আমি আমার আফুর জন্য বা আমার ভাই ব্রাদারের জন্য এগুলো আনলাম। তারা কিন্তু নিজের হাতে খুলে খুলে দেওয়ার একটা স্বপ্ন থাকে। আর যখন এটা এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে হয়রানি করা হয় যে ওইখানে খুলে দেখাতে হবে, আসলে একটা জিনিস কিন্তু আমরা খুব সুন্দর করে প্যাকেটিং করে কিন্তু আনি। এই জিনিসটা যদি আবার দ্বিতীয়বারের মতো খোলা হয়, তো ওই জিনিসটা কিন্তু আর আগ্রহ থাকে না যে এই জিনিসটার ভিতরে কী আছে, এটা খুলে দেখাইলাম। আমি একটা পারফিউম আনলাম, এই পারফিউমটা যদি আমি কেটে কেটে যদি এটার ভিতরে দেখি যে এটার ভিতরে কী আছে না আছে, তাহলে কিন্তু এটা আমি অন্য কাউকে দিতে পারবো না, কারণ এটা খারাপ হয়ে গেছে বা এটা ছিঁড়া হয়ে গেছে। অন্য কেউ দিলে ভাববে যে এটা ইউজ করা। তো এই বিষয়গুলো আসলে ডক্টর ইউনূস সাহেব বা এয়ারপোর্টে যারা থাকে কর্মকর্তা, তারা কিন্তু আসলে এই জিনিসটা পাবে না। তারা প্রত্যেকটা প্রবাসীর কিন্তু কষ্টটা দেখতে চায় না। আসলে একটা প্রবাসী কতটা কষ্ট করে তাদের এটা ধারণাই নেই। তারা মা বাবা, ফ্যামিলি, আত্মীয় স্বজন কারো কাছে থাকে না। তারা যে ঈদটা করে, ঈদের অনেকে গরু গোস্ত পর্যন্ত খায় না। গরু দেখা তো দূরের কথা, তারা গরু গোস্ত যে মার্কেট থেকে কিনে এনে খাবে, ওইটুকু সময় তাদের থাকে না। এতটা কষ্ট করার পর যখন দেশে যায়, দেশে গিয়ে যদি দেখে এয়ারপোর্টে এরকম ঝামেলা, তাদের মতো তাদের দেখার মতো আসলে কেউ কি আসে। আর আমার মূল কথা হলো, অন্যান্য দেশে যেভাবে স্ক্যানার ব্যবহার করে, বাংলাদেশে কেন স্ক্যানার নেই? বাংলাদেশে কেন লাগেজ খুলে দেখাতে হবে? অবশ্যই এটার একটা সিদ্ধান্ত হওয়া দরকার। আর আমাদের লাগেজগুলো কেন এভাবে আসার মেরে ফেলে ভেঙে দেওয়া হবে? আমি আপনাদের সাইডে দিয়ে রাখলাম, আপনি ছবিগুলো দেখবেন। অবশ্যই কেন এগুলো এখনও সমাধান হয় না? হাসিনার যখন ছিল তখনও এরকম একটা সমস্যা হতো, আর এখন প্রধান উপদেষ্টা আসছে ডক্টর ইউনূস সাহেব, এখনও এই সমস্যার সমাধান কি আসলে হবে না? আপনাদের উপর ছেড়ে দিলাম। অবশ্যই আপনারা সবাই এতটা শেয়ার করবেন যেন এই ভিডিওটা যেন উপরের বড় বড় কর্মকর্তাদের নজরে আসে। এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন, যেন এরকম ভিডিও আমারটা দেখে যেন আরও অনেক ইউটিউবার যেন এরকম এই বিষয়টা নিয়ে কথা বলে, এই বিষয়টা নিয়ে যেন একটা সিদ্ধান্ত হয়। আমরা অবশ্যই এটা জোর দাবি জানাচ্ছি। তো অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।